অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে ডিভিসি ডিটিপিএস এর নতুন ইউনিট সম্প্রসারণের জন্য পাঁচিল দেওয়ার কাজ। এমনই অভিযোগ ডিটিপিএস ডিভিসির শ্রমিকসহ ডিটিপিএস এলাকার ৫-৬টি গ্রামের মানুষদের। এই পাঁচিল দিতে গিয়ে কারখানা সন্নিহিত যে ৫-৬টি গ্রাম আছে সেখানে ঢোকা বেরোনোর রাস্তা কিভাবে হবে তার কোনো দিশা নেই, এমনই অভিযোগ গ্রামবাসী সহ শ্রমিকদের। ডিটিপিএস কর্তৃপক্ষের পরিকল্পনার অভাব রয়েছে বলছেন শ্রমিক থেকে সাধারণ গ্রামবাসী। সোমবার এই ইস্যুতে ভিলেজ কোঅর্ডিনেশন কমিটি ও শ্রমিকরা ডিটিপিএস কারখানার গেটে অবস্থান বিক্ষোভে সামিল হয়। তাদের দাবি পাঁচিল দেওয়ার কাজ কর্তৃপক্ষ ত্বরান্বিত করুক, যাতে খুব শীঘ্রই ডিভিসির নতুন ৮০০ মেগাওয়াট ইউনিটের নির্মাণ কার্য শুরু হতে পারে। কারখানার ঠিকা শ্রমিক প্রতাপ বুট জানান যে নাগরিক পরিষেবার অন্তর্গত ব্যাংক, হাসপাতাল কিংবা পুলিশ স্টেশন কোথায় হবে, ৫টি গ্রামের মানুষের রাস্তা কিভাবে হবে তার কোনো পরিকল্পনা ডিভিসি কর্তৃপক্ষের কাছে নেই। তাই তারা আশঙ্কিত, আদৌ কারখানা হবে তো? পার্শ্ববর্তী গ্রাম গ্রাম যেগুলো আছে পুরসা, অঙ্গদপুর, অর্জুনপুর, জিতেননগর, সেখানে আমরা যারা থাকি গ্রামবাসী, তাদের আশঙ্কা হচ্ছে আমাদের যে রাস্তা আমরা দীর্ঘদিন ধরে, আজ প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে যে রাস্তার উপর দিয়ে আমরা যাওয়া আসা করছি, ডিভিসি ম্যানেজমেন্টের কাছে এখনো সুষ্ঠু কোনো পরিকল্পনা নেই যে রাস্তা আমাদের গ্রামের নাগরিক পরিষেবার জন্য যে রাস্তা, সে রাস্তা কোন দিকে দেওয়া হবে। এই নিয়ে আমাদের ভিলেজ কোঅর্ডিনেশন কমিটি নভেম্বর ২০২৩ থেকে যেন তেন প্রকারে ম্যানেজমেন্টের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, বারংবার মিটিং হয়েছে, কিন্তু এখনো অব্দি ম্যানেজমেন্ট স্টিল নাও, এখনো অব্দি ম্যানেজমেন্টের কাছে কোনো সদুত্তর নেই যে রাস্তা কোন দিকে দেওয়া হবে। পার্শ্ববর্তী আমরা যদি দেখি, নাগরিক পরিষেবার মধ্যে আপনার পুলিশ স্টেশন, ব্যাংক, পোস্ট অফিস, স্কুল, সেগুলো স্থানান্তরিত হয়ে কোথায় যাবে, কোথায় করা হবে তার কোনো পরিকল্পনা এখনো অব্দি ডিভিসি ম্যানেজমেন্টের কাছে নেই। পুরোটাই ধোঁয়াশা, যার জন্য আমরা আশঙ্কিত যে আদৌ এই প্ল্যানটা হবে না, এটা শুধু একটা লোক ভোলানোর কাজ চলছে। উল্লেখ্য, ডিটিপিএস কারখানাকে কেন্দ্র করে এই অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম অর্জুনপুর, অঙ্গদপুর, রাতুড়িয়া, পুরসা, জিতেননগর, মায়াবাজার ইত্যাদির অর্থনীতি নির্ভরশীল। এলাকার মানুষ চাইছেন যে কোনো বিনিময়ে কারখানা হোক, এলাকার উন্নয়ন হবে। কারখানার শ্রমিক শিবশঙ্কর ব্যানার্জি বলেন, সব জায়গায় আগে কারখানা তৈরি হয়, তারপরে পুরনো কারখানা কেটে ফেলার কাজ হয়, কিন্তু ডিটিপিএসের ক্ষেত্রে উল্টো হচ্ছে। সে কারণেই আশঙ্কা, কারখানা হবে তো? কারণ এর আগেও আমাদের এখানে ইউনিটের প্রস্তাব হয়েছিল, মেগাওয়াটের হয়েছিল, কিন্তু ফেরত চলে গেছে অন্য জায়গায়। আমরা ধরুন এখানে মাদার ইউনিট, এটা হচ্ছে ডিটিপিএস হচ্ছে মাদার ইউনিট অল ভ্যালির, এখান থেকে সমস্ত ইউনিটগুলো তৈরি হচ্ছে মুনাফা নিয়ে পড়ে, কিন্তু ডিটিপিএস কে বঞ্চিত করছে, ডিটিপিএস বঞ্চিত হচ্ছে। ডিটিপিএস এ ধরুন এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম যে কোনো জায়গায় যখন ইউনিট হয়, প্রথমে ইউনিটটা তৈরি হয়, ধোঁয়া উড়ে তারপরে কাটিং হয়। আমাদের এখানে দেখছি টোটাল ইউনিট বন্ধ হয়ে পড়ে কাটিং এর কাজ চালু করেছে। এবং আমাদের আগামী দিনে কি হবে, ছেলেরা পড়বে কোথায়, ব্যাংক কোথায় যাবে, পোস্ট অফিস কোথায় যাবে? আমাদের এই নেতৃত্বের সাথে সুষ্ঠুভাবে আলোচনা করতে হবে। আমাদের নেতৃত্বের সাথে বসে আলোচনা করে, নেতৃত্ব ধরুন যারা দেয় তাদেরকে, ছেলেদেরকে কৈফিয়ত দিতে হয়, তাদেরকে জিজ্ঞাসা করে যে কি হবে না হবে। ডিভিসি ম্যানেজমেন্ট নানা রকম ভাবে খামখেয়ালিপনা করছে। এবং গ্রামবাসীদের পক্ষে ভিলেজ কোঅর্ডিনেশন কমিটির সহসভাপতি অশোক দত্ত বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগে শিল্প হোক, তারপরে অন্য কিছু, কিন্তু এখানে কেউ কেউ উস্কানি দিচ্ছে পাঁচিল লাথি মেরে ভেঙে ফেলার। ডিটিপিএসের জমিতে অবৈধ বসবাসকারীদের আগে পুনর্বাসন দিতে হবে। কারখানা সম্প্রসারণের কাজে এ ধরনের বেশ কিছু বাধা আসছে। পাশাপাশি ডিটিপিএস কর্তৃপক্ষের গড়িমসি তাদের ভাবিয়ে তুলছে যে আদৌ কারখানা হবে কিনা। আমরা সেই দিন কিন্তু এলাকার মানুষ, গ্রামবাসী এবং আজকের যারা ওয়ার্কার কাজ করছে সকলে মিলে আমরা কিন্তু সেদিনে আমরা ঠিক করেছিলাম যে এলাকায় কারখানা চলে যেতে দেওয়া যাবে না, এবং কারখানা তৈরি করার জন্য আমাদেরকে সমস্ত রকম সহযোগিতা করতে হবে। তাই এলাকায় যারা বস্তি ছিল তাদেরকে আমরা যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি, এবং সেই বোঝানোর মধ্যে দিয়ে আমাদের কোনো কেউ হয়তো সে কি লিডার বা কি নেতৃত্ব বা কি জানি না, এমন এক সময় এসে উস্কানিমূলক কথাবার্তা বলে যায় যে পাঁচিল ভেঙার নিদান দিয়ে যায়, লাঠি মেরে পাঁচিল ভেঙে দাও, কারখানা হওয়ার কোনো দরকার নেই। পরবর্তী সময় দেখা যায় যে আমাদের কোনো উপর নেতৃত্ব কেউ নাকি বলছেন যে আগে বন্ধ হোক কারখানা, আগে পুনর্বাসনের ব্যবস্থা হোক। কিন্তু আমাদের দেখেছেন উপরে আছেন ঈশ্বর, নিচে আছেন মায়া, মমতাময়ী মা। তিনি যেভাবে বলে দিয়েছেন যে এলাকায় আগে কারখানা, এলাকায় যারা এইভাবে বস্তি করে আছেন তাদের যদি কোনো রকম কোনো ব্যবস্থা হয়, আমরা যেমন আগেও বলেছি যে কোনো রকম আমাদের কোনো অসুবিধা নেই। যে আজকে ডিভিসি গেটে আসতে আমরা বাধ্য হয়েছি কেন না, আমরা দেখেছি আজকে যখন ডিভিসি ম্যানেজমেন্ট বাউন্ডারি নিয়ে একটা বাহানা দেখাচ্ছিল যে বাউন্ডারি না হলে কারখানা ঘুরে যাবে,
আজকে যখন বাউন্ডারি হচ্ছে তার কিন্তু কোনো রকম যে তাড়াতাড়ি কাজ করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা, এই প্রবণতা কিন্তু ম্যানেজমেন্টের আমরা দেখতে পাচ্ছি না। এই উদাসীনতার জন্য আমরা কিন্তু আজকে ডিবিসি গেটে জমায়েত হতে বাধ্য হয়েছি। কিন্তু ডিবিসি এমনভাবে উদাসীনতা দেখাচ্ছে এবং বাউন্ডারির কাজকে এমনভাবে ধীর গতিতে নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু এভাবে আমরা ধীর গতিতে এগোনোর জন্য আমরা কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে আছি যে আদৌ কি এই কারখানাটা হবে। 800 মেগাওয়াট ইউনিটের নতুন কারখানা নিশ্চিতভাবেই দুর্গাপুরের 36, 37, 38 নম্বর ওয়ার্ডগুলির অর্থনৈতিক মানচিত্র বদলে দেবে। কিন্তু এই কারখানার সম্প্রসারণের কাজে মূল সমস্যা এখানকার কিছু বস্তিবাসীর পুনর্বাসন। সম্প্রতি নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদও বস্তিবাসীদের পুনর্বাসন নিয়ে ডিভিসি কর্তৃপক্ষকে কড়া ভাষায় চিঠি দিয়েছেন। অতএব বল এখন ডিভিসি ডিটিপিএস কর্তৃপক্ষের কোর্টে। তারা কিভাবে সমস্যার মোকাবিলা করে রাজনৈতিক গেরো কাটিয়ে নতুন ইউনিট সম্প্রসারণে উদ্যোগী হয়, সেদিকেই তাকিয়ে এই অঞ্চলের আপামর সাধারণ খেটে খাওয়া মানুষ। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।